আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় আমরা কিভাবে অরক্ষিত রেল ক্রসিং পার হব। ইতিপূর্বে অনেক দেখলাম যে বিভিন্ন স্থানে অরক্ষিত রেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে অনেক মানুষ হতাহত হয়েছে। কিছুদিন আগেও আপনার ওই বোয়ালমারি একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, আপনারা হয়তো জানেন। সেখানে একটি ওই জুট শ্রমিকের পিকআপ এই অরক্ষিত রেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে আপন দুই ভাই মারা যায়। একমাত্র উপদ্রব লোক ছিলেন তারা আপন দুই ভাই। তার ঈদের ঈদের সময় আপনার কুমিল্লা একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে ওখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে প্রায় 12 জন লোক মারা যায়। তাই আসুন আমরা জানি কিভাবে অরক্ষিত রেল ক্রসিং পার হব। আমরা যারা গাড়ি চালাই এবং আমরা বেশিরভাগ মানুষই এখন বাইকের উপর নির্ভরশীল। এই বাইক কিভাবে অরক্ষিত রেল ক্রসিং পার হবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা আলোচনাটি শুনে অনেক উপকৃত হবেন আশা করি। প্রথমে আপনারা রেল ক্রসিংয়ে যে গাড়ি থামাবেন, থামানোর পরে কি করবেন, প্রথমে ডান দিকে তাকাবেন, তারপরে বাম দিকে তাকাবেন। নিরাপদ বোধ মনে হলে আপনারা আবার ডান দিকে তাকিয়ে অরক্ষিত রেল ক্রসিং পার হয়ে যাবেন। আর রাতের বেলায় কিভাবে অরক্ষিত রেল ক্রসিং পার হবেন এখন এই বিষয়ে আলোচনা করব। রাতের বেলা আপনার বাইক অথবা গাড়ি রেল ক্রসিংয়ের কাছে যে থামাবেন, থামানোর পরে আপনার হেডলাইটটি অফ করে দিবেন। বন্ধ করার পরে ডানে বামে তাকিয়ে দেখবেন যে কোনো ট্রেনের হেডলাইটের আলো জ্বলে কিনা। যদি কোনো ট্রেনের হেডলাইটের আলো না জ্বলে তাহলে আপনার নিরাপদে পার হয়ে যেতে পারবেন। এটাই হলো নিরাপদে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার নিয়ম। আর যেখানে রক্ষিত রেল ক্রসিং আছে, মানে গেটম্যান আছে, সেখানে তো কোনো সমস্যা নাই। ট্রেন আসলে অটোমেটিক আপনার ইয়েরা রেল রেল রেলের সিগন্যাল নামিয়ে দেবে, ওখানে কোনো সমস্যা নাই। যেখানে অরক্ষিত রেল ক্রসিং আছে, মানে গেটম্যান নাই, ওখানে আপনারা সাবধানে পার হবেন। তাহলে আশা করি অনেক দুর্ঘটনা কম ঘটবে ইনশাল্লাহ। আমরা সবাই সাবধানে গাড়ি চালাবো। আর যেহেতু আমরা বাংলাদেশের বসবাস করি, বাংলাদেশের দুর্ঘটনাটা অন্য অন্য দেশের তুলনায় বেশি ঘটে। আমাদের হয়তো চালকরা নিয়মকানুন না জানার কারণে, হয়তো অবহেলার কারণে, আর বেশিরভাগ আমরা তাড়াহুড়া করি। অনেকেই দেখে যে ট্রেন আসতেছে তারপরেও রিস্ক নিয়ে পার হয়ে যায়, কিন্তু এটা আসলে ঠিক না। একটি ট্রেন যখন আসে তখন 100 কিলোমিটার বেগে চলে আসে, কিন্তু ট্রেন লম্বা হওয়ার কারণে বোঝা যায় না যে ট্রেন এত জোরে আসতেছে, মনে হয় যে একদম স্লো আসতেছে, বোঝার উপায় নেই। তাই আসুন আমরা সাবধানে গাড়ি চালাবো। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি হয়তো চলে যাবেন পৃথিবী ছেড়ে, কিন্তু আপনি তো চলে গিয়ে বেঁচে গেলেন, কিন্তু আপনার পরিবারের কি অবস্থা হবে এটা একটু ভাববেন। ভেবে চিন্তে তারপরে গাড়ি চালাবেন। আপনার পরিবারটি একদম পথে বসে, দেখা গেল আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আপনি। আপনি যদি এইভাবে অবহেলার কারণে অকালে পৃথিবী ছেড়ে চলে যান, তাহলে আপনার পরিবারের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন। ইতিপূর্বে আমি গাড়ি দুর্ঘটনা ঘটার প্রধান 3টি কারণ বিষয়ে আলোচনা করেছিলাম। তো আশা করি এবারও এই আলোচনার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।